সকালবেলায় ব্রেকফাস্ট দেখিয়ে আজকের দিনটা কিন্তু তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। ব্রেকফাস্টে কি আছে দেখো, রুটি আছে, এখানে কিন্তু 3টে রুটি আছে, আর 2টো বেগুন ভাজা আছে, আর তার সাথে 2টো শশা না, শশাকে কেটে 2 পিস আছে, আর 2টো বেগুন ভাজা। এখন শীতকালের বেগুন ভাজা, বেগুন পোড়া বলো বেগুন ভাজা বলো, আমার রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে ভালোই লাগে। তো এটা হলো আমার আজকে সকালের ব্রেকফাস্ট। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে 2 দিন ধরে খুব ঠান্ডা লেগেছিল, এতই ঠান্ডা লেগেছিল যে কোনো রকমের কাজ করেছি আর শুয়ে কাটিয়েছি, কারণ গা হাত পা তেমনি ব্যথা ছিল, তেমনি আমার হাঁচির প্রবলেম, আর তেমনি সেই পরিমাণে হাঁচি, আর হাঁচি হলেই মাথা ধরে থাকা। তো আজকে তার থেকে একটু বেটার আছি, তবে নাক কুটকুটানি শুরু হয়ে গেছে। তো নাক যতক্ষণে কুটকুট করবে ততক্ষণে 2-3 বার হাঁচি আমার পড়েই যাবে। এটা আমার হচ্ছে রোগ বলতে পারো, মানে অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, আজকে একটা সুন্দর সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি। সকালের অনেকটা সময় কেটে গেছে, যদিও বাবাই বেরিয়ে গেছে সকাল, মেয়ে বেরিয়ে গেছে পড়তে, মেয়ে ম্যাগি খেয়ে গেছে, ও চা বিস্কিট খেয়েই সকালবেলা বেরিয়েছে। তো আমি আজকাল সকাল থেকে একটু রুটি খাওয়া শুরু করছি, কারণ আমার মনে হচ্ছে আমি একটু মোটু হয়ে যাচ্ছি। তোর জন্য আজ থেকে রাত্রেবেলা রুটি খাচ্ছি, আর সকালবেলা টিফিনটাও রুটি রাখছি। ভাত একবেলাই করে দিয়েছি, ভাত শুধুমাত্র দুপুরবেলা খাবো, ব্যাস, এর বেশি ডায়েট আমি করতে পারবো না। এটা যদি ডাইটিংয়ের মধ্যে পড়ে তো হ্যাঁ, এই ডাইটিংটা করতে আমি রাজি আছি। আর হাঁটা, সকালবেলা উঠতে পারি না। তো যাই হোক, নতুন একটা ব্লগ শুরু করলাম। যদি ভালো লেগে থাকে পুরোটা দেখবে, দেখিয়ে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে রেখো। তাড়াতাড়ি 6K করতে হবে, ঝটপট করে সাবস্ক্রাইব করো। অনেক ঢিলেমি দিয়েছি, অনেক গাফিলতি করেছি, তা আবার মন দিয়ে ব্লগ শুরু করছি। আর এখন টিফিন করব বেগুন ভাজা, শশা আর রুটি। ফুল ছিল না, ফুল কিনলাম, বাইরে দিয়ে ফুল গেল। শিম আর মূলো কিনলাম, একটু পালং শাক বানাবো, পালং শাক খেতে আমিও ভালোবাসি। আর ডায়েট করছি তো এখন লিস্টের মধ্যে সবজির পরিমাণটা বেশি রাখতে হবে, আর ওই ঝাল ঝুল বেশি কম রাখতে হবে। কালকে রাত্রেবেলা করেছিলাম হচ্ছে চিকেন স্টু, সব রকম সবজি দিয়ে চিকেন স্টু আর রুটি সবার জন্য, তো বেশ ভালো খাওয়া হয়েছে। কিন্তু আজকে সকালবেলা মাছ নেই, তো তাই চিকেন কষা করব, কিন্তু সেটা অত কষিয়ে করবো না, একটু হালকা অল্প মশলা দিয়ে চিকেন কষাই করবো, কারণ বাবাই যেহেতু খেয়ে যায়নি, রাত্রেবেলা ও তো খাবেই, আর ও চিকেনের ঝোল অত পছন্দ করে না, চিকেন কষা করলে ভালো খায়। তো চিকেন কষা করবো, রাত্রেবেলা আমিও চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো, আর এবেলা একটু ভাত খাবো। আর আমার মেয়ের জন্য হয়ে যাবে, আর মায়ের জন্য পালং শাকের তরকারি করবো। ফ্রিজে মূলো শাক ভাজা রয়েছে, ডিম সিদ্ধ দেবো, হয়ে যাবে। মাছ নেই ফ্রিজে, কালকে আবার মাছ আনতে হবে। তো চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে স্নানে যাব। এত কাঁচা আছে, সেগুলো ভিজিয়ে রেখেছি, কাচবো, মিলবো, স্নান করব, তারপর মায়ের পুজো করব। তো এটা হলো শীষ পালং এনেছি, মানে নিচ থেকে কিনলাম, টাটকা শিম মূলো সমস্ত নিলাম। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, চিকেনের সমস্ত মশলা রেডি করে সাইডে রেখে দিলাম। চান টান করে পুজো দিয়ে তারপর করব, কিন্তু শাকটা আগে বসিয়ে দিলাম, কারণ মা তো চিকেন খাবে না। তো মা এসে গেছে এর মধ্যেই, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, মা দেখে নেবে। ভাতের মধ্যে ডিম সিদ্ধ মায়ের জন্য। তো চলো এটা বসিয়ে তারপর কাচতে যাব, অনেক কাজে আছে বাথরুমে।
প্রতিদিন অনেক কাঁচা পড়ে যায়। ঘর থেকে কার্পেটটা তুলে নিয়ে এসেছিলাম, ঘর দুয়ার মোছাও হয়ে গেছে। কার্পেটটাকে রোদে দিয়েছিলাম, রোদে ফেলে ঝাড় দিয়ে নিই, তাহলে পরিষ্কার হয়ে যায়। তো কার্পেটটাকে তুলে আবার ঘরটা শুকিয়ে গেলে আমার ঘরে মেঝেতে গিয়ে পেতে দেবো। আর এদিকে জামা কাপড়গুলো আগে কাচবো, কেচে তারপর স্নানে যাব। আজকে অনেক জামা কাপড় পড়েছিল। ও যখন অফিসের জামা কাপড় ঘরে এসে রাখে তখন এক বেশি পরে। তারপর আমার সারাদিনকার নাইটি আমি তো চেঞ্জ করতেই থাকি, এক নাইটি পরে থাকি না, রাত্রে শোয়ার সময়ও চেঞ্জ করে নিই। তো সেই নাইটি, মেট, জামা, সোয়েটার শীতকালে কাচা যেমনি পরে তেমনি দেখবে ঘরও কেমন বোঝাই হয়ে থাকে। যতই পরিষ্কার করবে কখনই যে ঘর বোঝাই হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না। তো এবার পুজো করার পালা। আর ওদিকে আমাকে ফুলমালা যে দিয়ে গেছিলো, ফুলমালার লোকটা, সে আমার ব্যালেন্সটা বললো আমার কাছে খুচরো নেই, আমি তোমাকে এসে দিয়ে যাচ্ছি বলে সে কিন্তু আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। জানি না আমাকে ফাঁকি দিয়েছে কি না, আপাতত এখনও অবধি কিন্তু দিয়ে যায়নি। আর যদি পরের দিন দিয়ে যায় অবশ্যই তোমাদেরকে আমি সেটা বলবো। কিন্তু আমি তাকে বলেছিলাম যে যদি নাও খুচরো হতো আমাকে একবার জানিয়ে যেতে পারতো যে আজ হচ্ছে না কালকে দিয়ে যাব। ওটার জন্য মনটা একটু খারাপ হয়েছে আছে, কারণ আমি ওনাকে 100 টাকা দিয়েছিলাম, 40 টাকার ফুল কিনেছি, সেখান থেকে আমি পাবো 60 টাকা। চলো স্নানটা করে নিই। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। 12টা বেজে গেছে। স্নান করে কেচে এবার পরিষ্কার হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। এবার মায়ের পুজো করবো। তো চলো ঝটপট করে কথা না বলে পুজো করি। এই যে ফুল আর এই যে থালা বাসন, চলো ঝটপট করে মায়ের পুজো করবো। আর বিকেলবেলা মায়ের বইটা করবো। লোকটা আমার টাকাটা না দিয়ে চলে যাবে। কত টাকা পেয়েছিস? কেমন 60 টাকা পাই। পুজো হয়ে গিয়ে এই রান্নাঘরে সোজা ঝপাট করে চলে এলাম। আজকে পাঁচালি পরবো ভেবেছিলাম সন্ধেবেলা, কিন্তু পাঁচালি আমি এখনই পরে নিলাম। 5-10 মিনিট লেট হবে রান্না, তবুও মাছ মাংস খেয়ে তারপরে সন্ধেবেলা গিয়ে পাঁচালি পরতে আমার একদম কেন জানি না ভালো লাগে না। ওর জন্য একবারে পাঁচালি পরে টোরে তারপর চলে এলাম ঠাকুর ঘর থেকে রান্নাঘরে। আর এই চিকেনটুকুই বাকি আছে। দেখতে দেখতে কিন্তু মায়ের খাওয়াও হয়ে গেছে। ভাত আর পালং শাক আর ভেতরে কিছু তরকারি ছিল, সেগুলো গরম করে দিয়েছিলাম। মায়ের খাওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে বাকি আছি। মেয়ে পড়ে চলে এসেছে। এবার চিকেন কষাটা ঝটপট করে করব, করার পর মেয়েকে খেতে দিয়ে দেবো। ভাবছি দুজনেই চিকেন কষা দিয়ে আমি ভাত খেয়েই নেবো একেবারে। কষতে কষতে আমি আর আমার মেয়ে দুজনেই একটু তুলে খেয়েই থাকি। তো ও পছন্দ করে চিকেন কষা খেতে। আর আজকে রান্নাটাও চিকেন কষা কষাই করবো, কিন্তু যেহেতু আমি একটু আলু দেবো তার জন্য আমাকে একটু সিদ্ধ করতে হবে। তো দেখা যাক, চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপর সময় সুযোগ করে আসছি, কারণ বেলা অনেক বেজে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিলাম একবারে। খুব জোর খিদেও পেয়ে গেছিলো আর অনেক বেলা হয়ে গেছিলো, তাই আর শেয়ার করতে পারিনি গো। চিকেন কষা কষতে কষতেই মেয়েকে খাইয়ে দিয়েছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমিও মেয়েকে খাওয়ানোর পর ওইখান থেকে কষা তুলে খেয়ে নিয়েছি। আর পুরো রান্নাটাও আজকে কষাই করেছি, শুধু আলু দিয়েছি, নাহলে বাবাই খেতে পারে না। একটু হালকা ঝোল, ঝোল রাখেও নি, গায়ে মাখা একদম, গরম ভাতের সাথেও খেলে তবে গাইটা পাবে, এরকম খাওয়ার আগে গরম করে নেবো। দিয়ে বাসন মেজে স্নানের যে নাইটিটা ছিল সেটা মিলতে ভুলে গেছিলাম, সেটা বারান্দায় মিলে এবার ঘরে এসেছি। জামা কাপড় জায়গার জিনিস জায়গায় তুলে নিয়েছি।
ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। এবার থেকে কিন্তু অনেক বেলা করেই উঠেছি, তবুও ভাত ঘুম না দিলে না বাঙালির হয় না। আর সেই বাঙালির মধ্যে এক বাঙালি হচ্ছি আমি, যার ভাত খাওয়ার পর একটু ঘুম দিতেই লাগে। আর পেটে ভাত পড়ে গেলে আমি শেষ। আমি যদি কোথাও ঘুরতে যাওয়ার আমার কথাও হয়, তাহলে যদি আমার মানে দুপুরবেলা বেরোনোর হয়, তাহলেই আমার গল্প হয়ে যাবে। হ্যাঁ, বাবাই থাকলে আলাদা ব্যাপার। যদি নিজের দ্বারা যেতে হয়, তাহলে ভাত খাওয়ার পর হলেই আমার খুব আলিশি লেগে যায়, আমার ইচ্ছাই করে না বেরোতে, মনে হয় দূর শুয়ে পড়ি, আর যাবো না, এরকম ব্যাপার আর কি। আর খুব একটা আমি একা বেরোই না, যদিও তোমরা অনেক হয়তো জানো, অনেকে জানো না, আর যারা ব্লগ দেখো তারা জানো আমি ওকে ছাড়া খুব একটা বেরোই না, আমার ভালোও লাগে না বেরোতে। এই যে কদিন ধরে একটু ইচ্ছা করছিল যে স্মৃতির মোড়ে সার্কাস বসেছে, বাবাই বলছিল মেয়েটাকে নিয়ে যাও, ও তো বোর হচ্ছে, কিন্তু ওই যে ও না গেলে আমার ঠিক পছন্দ হয় না মেয়েকে নিয়ে একা একা যাওয়া, ওই জন্য আর ইচ্ছাও করছে না। তো যাই হোক, চলো একটু শুয়ে নিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে, অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। এই সময় আমার একদম হয়ে যায়, তো ফোনেও অত চার্জ নেই, তো শুয়ে নিই। বিকেলবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? বিকেলবেলা তো আর হয় না, এখন 6টা বাজলেই সন্ধে, তো সন্ধেবেলা দেখা হচ্ছে গরম গরম 1 কাপ চায়ের সাথে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু রেস্ট নিয়ে আসছি। তো তোমাদের সকলকে গুড ইভিনিং। এখন 1 কাপ চায়ের সাথে চলে এলাম। আর তারপর না আমি ব্লগটার কন্টিনিউ করতে পারিনি, মেয়েকে পড়িয়েছি, তারপর একটু রান্নাবান্না গরম, মানে রাতে রান্না সমস্ত চিকেন ছিল, গরম করেছি, তারপর খেয়ে শুয়ে পড়েছি। তাই আজকে ব্লগটা এই 1 কাপ চায়ের সাথেই শেষ করলাম। অনেকদিন পর ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। টাটা সবাইকে।